হঠাৎ করে 12টার দিকে আমার চাচা আমাকে ফোন দিয়েছে, মা তোমাদের বাসায় আজ আসছি। আমি বললাম যে কখন আসছেন? বলল যে এই তো আমরা প্রায় চলে এসেছি, এখন রাস্তায় আছি। একই শহরে আমরা সবাই থাকি, কিন্তু কাজের ব্যস্ততায় কারো বাসায় কারো যাওয়া হয় না তেমন একটা। কাকা যদিও এর আগে এসে একবার ঘুরে গিয়েছে, কিন্তু কাকি এবং আমার বোন ওরা কেউই আসেনি। আমি অনেকবারই বলেছি যে তোমরা সবাই মিলে একসাথে আমার বাসায় বেড়াতে আসবে। ওরাও আমার বাসায় বেড়াতে আসতে চায়, কিন্তু সময়ের অভাবে বেড়াতে আসতে পারে না। আজকে নাকি কাকির পরিবার এবং ওনার কাজিনদের নিয়ে উত্তরায় একটা পিকনিক করবে, আর এই সুযোগে নাকি কাকি বলেছে যে চলো ওদের বাসা থেকে ঘুরে আসি। অনেক ব্যস্ততার মাঝেও সুযোগ বুঝে তুমি আমার বাসায় আসতে চেয়েছো, এজন্য কাকি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত অল্প সময়ে ওরা আসতেছে শুনে আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছি। ভাবতেছিলাম যে ওদেরকে কি আমি ভালো কিছু খেতে দিতে পারবো। আর আমার কাকা আমাকে ফোনেই বলে দিয়েছে, মা তোমাকে কিছুই করতে হবে না, আমরা কিন্তু ঘুরেই চলে আসবো। ওদের আমি বলে দিয়েছি তোমরা যখন আসবা তার আগের দিনই আমাকে বলে দিবা, কারণ আমি একা মানুষ, হয়তো বা ওদের ভালো কিছু খাওয়াতে পারবো না। এটাই আমার সবসময়কার চিন্তা ছিল। আমার কাছে সবসময় মনে হয় যে আমার বাসায় যখন কেউ আসবে আমাকে অবশ্যই ফোন দিয়ে আসবে, আমি সমস্ত রান্নাবান্না করে রাখবো এবং তারা যখন আসবে তাদের সাথে আমি জমিয়ে গল্প করব। যাই হোক, মাত্র ঘন্টা খানিকের মধ্যে আমি পোলাও, মাংস এবং 2 পদের মাছ মাংস রান্না করে ফেললাম। ছোটবেলা থেকে আম্মু আমাকে কোনো রান্নার কাজই করতে দিত না, যার ফলে আমি একদমই রান্না পারতাম না। আমার কাছে মনে হতো যে আমি কোনো মানুষকে খাওয়াতেই পারবো না। বিয়ের পর থেকে আমি সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টাই করেছি, কিন্তু তারপরও আমি অনেক কটূক্তির শিকার হয়েছি। আমার কাকা কাকিকে যখন আমি টেবিলে খাবার দিচ্ছিলাম মনে হচ্ছিল ওদের জন্য আমি কিছুই করতে পারিনি, আর আমার কাকা কাকি প্রচন্ড প্রশংসা করতেছিল, আমার বলতেছিল যে এত অল্প সময়ে তুমি যে এগুলো রান্না করতে পেরেছো এটাই তো যথেষ্ট, তোমাকে তো আমি না করে দিয়েছি। যতই তারা না করুক আমার কাছে তো এটাই আনন্দ। আমার আব্বু চাচারা 6 ভাই, বড় চাচাকে দেখেছি ছোট থেকেই আলাদা বাড়িতে, আর ছোট চাচা একটু বেশি রাগী ছিল। তাছাড়া আমার অন্যান্য চাচারা আমাকে অনেক বেশি স্নেহ করতো। আমার এই কাকা আমাকে স্পেশালি অনেক বেশি ভালোবাসতো। আম্মুর কাছে গল্প শুনেছি আমি নাকি খুব ছোট ছিলাম যখন তখন কাকা পড়াশোনা করতো এবং কাকার লুঙ্গির ভিতরে আমাকে বসিয়ে রাখতো। সময়ের সাথে সাথে বেশিরভাগ মানুষই পরিবর্তনশীল হয়ে যায় এবং নিজের সংসার পরিবার এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আমি মনে করি আমাদের যতই সংসার হোক এবং পরিবার হোক, প্রত্যেকটা মানুষের অবদানই আমাদেরকে মনে রাখতে হবে। নিজেদের সন্তান পরিবার পেয়ে যদি আমরা ছোটবেলার ভাই বোন এবং তাদের অবদান ভুলে যাই তাহলে তো আমরা আমাদের মনুষ্যত্বকেই হারিয়ে ফেলবো। আমার কাছে মনে হয় আমার কাকারা আমার প্রত্যেকেই প্রিয়, তারা সবাই ভালো থাক যার যার অবস্থান থেকে। আমরা বাড়ির মেয়েরা মনে হয় ছোট থেকে বড় হওয়াটাকে অনেক বেশি মনে রাখি, আর বাড়ির ছেলেরা মনে হয় একটু স্বার্থপর, ওরা সবকিছু খুব সহজেই ভুলে যায়। আল্লাহর নির্দেশেই যে মেয়েরা পরিবার থেকে খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যায়, এজন্য ওরা মা বাবা পরিবারের কষ্টটা খুব বেশি বোঝে। ছোটবেলার কথা মনে পড়লে আজও বুকের ভিতর কেমন হাহাকার করে ওঠে। মনে হয় যে আমি যদি আবার ছোট হয়ে যেতে পারতাম, আবার যদি বাবা মার সাথে থাকতে পারতাম। আল্লাহর কাছে সব সময় আমি প্রার্থনা করি যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় যেন আমার বাবা কাকারা এক হয়ে থাকতে পারে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।